আয় বৃষ্টি আয় জোরে জোরে আয়, বন্ধুর যেন রাগ কমে যায়। বন্ধুরা, বৃষ্টি পড়ছে, সকালবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি আর করবো। আর ওই দিক থেকে বর বলছে, এই বৃষ্টি মাথায় তুমি আমাকে কি খেতে দিবা? আমি বলছি চা খেতে দিব। বলছে শুধু চা? আমি বললাম হ্যাঁ। বলছে না, শুধু চা দিলে হবে না, আমাকে একটু খিচুড়ি দিতে হবে। আমার বর আবার ভীষণ খিচুড়ি খেতে পছন্দ করে, আর সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাতের স্পেশাল এই খিচুড়িটা। বলে কি, পৃথিবীতে কাউকে আমি দেখিনি এই খিচুড়িটা রান্না করতে, শুধু তুমিই রান্না করো, তোমার হাতেই এই রান্নাটা সেরা। আর অন্য কোনো খিচুড়ি যদি আমি এর ভিতরে মাংসও দেই তাও খাবে না, ওর কাছে এই খিচুড়িটাই খুব ভালো লাগে। আর আমারও সুবিধা হয়, কেননা এই খিচুড়িটা রান্না করা না বন্ধুরা একদম এক তুড়িতে হয়ে যায়। জাস্ট মানে এত সুন্দর লাগে, এত সুন্দর এই ফ্লেভারেই খিচুড়িটা মানে জমে যায়। আর মানে তেল মশলা সব দিক থেকেই কম, মশলা তো লাগেই না। খিচুড়ি রান্না করবো কিন্তু জিরে লাগবে না, গরম মশলা লাগবে না, কিচ্ছু লাগবে না, মানে বাটাবাটি কাটাকাটি কোনো ঝামেলা নেই। তা কী সেই খিচুড়ি আপনাদেরও তো জানতে ইচ্ছা হচ্ছে। এই যে দেখেন, সব কিছু কুলোর ওপরে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর এই খিচুড়িটা রান্নার জন্য অবশ্যই আপনাকে মুসুরির ডালটাই নিতে হবে, আর ভাতের চাল, যেই চালটা দিয়ে আপনার রেগুলার ভাত রান্না করেন সেই চালটাই আপনাকে নিতে হবে। চিকন চাল হলে হেভি হয় বন্ধুরা। তো এই যে আমি এটা দিয়ে ভাত রান্না করি, তো সেই চালটা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি। এই খিচুড়িটা না গরিবদের খিচুড়ি, সব দিক থেকে কম কিছু লাগে, তাই আমি বলি গরিবের খিচুড়ি। কিন্তু এই খিচুড়িটা এত ভালো লাগে বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আজকে দেখুন সেই জন্য ভিডিওটা। এই বর্ষার সিজনে তো সবাই খিচুড়ি খাচ্ছেন কম বেশি, একদিন আমার কথা শুনে এই খিচুড়িটা একটু রান্না করুন না। আর হ্যাঁ, এই যে দেখেন রসুন কেটে নিয়েছি, রসুন থেতো করার কোনো দরকার নেই, জাস্ট খোসা ছাড়িয়ে গোটা গোটা। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ খানিকটা রসুন লাগে এই খিচুড়িটাতে। আর এখানে ফোড়নের জন্য শুকনো ঝাল নিয়েছি 2টা, অবশ্যই শুকনো ঝাল নিতে হবে, কাঁচা ঝাল দেওয়া যাবে না। আর এখানে নিয়েছি যে গরম মশলা, এই যে এই কাঠ বাদাম দারুচিনি, এসব কি নাম, আমার না এখন পর্যন্ত এইসব নামগুলো বলতে পারি না, কিছু মনে করবেন না, আপনারা তো চেনেন, নামটা জেনে নেবেন, ঠিক আছে? তবে আমি শুধুই বলবো গরম মশলা, ব্যাস এইগুলো দিয়েই আজকে হয়ে যাবে দারুণ খিচুড়ি। আর তেল লবণ হলুদ সে তো লাগছেই। এই যে দেখেন, এবার আমি চালের ভিতরে ডালটা মিক্সড করে নেব। বন্ধুরা, আকাশে বৃষ্টি পড়ছে, ঘরে খিচুড়ি রান্না চলছে, আপনারাও চলে আসুন যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন। আর এই খিচুড়িটা খেলে আপনাদের না আমি আমার বাড়ি থেকে তাড়াতেও পারবো না, আমার পিছনে লেগেই থাকবেন আমার বরের মতো। তো যাই হোক, চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আহা, সর্ষের তেল দিলে খিচুড়িটার স্বাদ বেশি হয়, আপনার চাইলে সাদা তেল দিতে পারেন। আজ অবশ্য ঘরে সাদা তেল ছিল না, ফুরাই গেছিলো বাজারে যাওয়ার আলিশিতে, সর্ষের তেলগুলো খাই করলাম। তো যাই হোক বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। ফোড়নে প্রথমে শুকনো ঝালটা একটু কেটে কেটে নিয়েছি, আর ওই যে গরম মশলাটা নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেবো। ভালো করে যখন শুকনো ঝালের গাটা কালার চেঞ্জ হয়ে আসবে, ভাজা ভাজা একটা গন্ধে দেখবেন চারিদিকে মৌ মৌ করছে। মানে কি বলবো, যতই জীবনে নামি দামি ভুনা খিচুড়ি যাই খেয়ে থাকেন না কেন, এই খিচুড়িটা ভুল করে একবার খাবেন। আর এই রান্নাটা যারা রান্না করতে শিখছেন বা যারা অলরেডি অনেক কিছু রান্না করতে ভালোবাসেন, তারা অবশ্যই ভালো করে দেখবেন। আর ওই যে সব কিছু ভাজা ভাজা করে নিয়ে এবারে গোটা রসুনটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। বৃষ্টিতে ঘর থেকে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো, ঠিক আছে? একটু সময় নিয়ে, মানে কি বলবো, পেঁয়াজ রসুন ভাজা ভাজা এইসব কথাগুলো শুনতে শুনতে কান মাথা ভোগ হয়ে যায়। আপনারা সবই জানেন যে পেঁয়াজ রসুন তেলে দিলে ভাজা ভাজা করে নিতে হয়, তারপরেও না মুখে চলে আসে বলতে। যাই হোক, সকালবেলায় উঠে আজকে খিচুড়ি রান্না করছি, এখন মনে হয় সকাল 7টা বাজে। সবাই এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি উঠে এগুলো শুরু করে দিয়েছি। কেন জানি না আমারও আজকে ঘুম ভেঙে গেল সকাল সকাল, ভাল লাগছে না। 2-1 দিন হয় না এরকম হুট করে ঘুম ভেঙে যায়, তো ঘুম ভেঙে গেছে, আর সাথে সাথে বড় ধরে ফেলেছে। বলছি সেই যখন সকাল সকাল উঠেছো তাহলে যাও একটু খিচুড়ি রান্না করো। আর বৃষ্টি হলেই আমার বর খিচুড়ি করে। যাই হোক, ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কি দেবো বলেন তো, ওই যে ধুয়ে রাখা মুসুর ডাল আর চাল। এখানে না ডালের পরিমাণটা মানে কি বলবো, বেশি দিলে ভালো লাগে, কিন্তু আসলে গরিবের খিচুড়ি তো একটু সব কিছুই হাতের কাছে যা ছিল আর কি কম বেশি করে দিয়েছি। তো আমি ওই যে পেঁয়াজ রসুন ভেজেছি, তার ভিতরে ওই যে চাল ডালটা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। ভিডিওটা দেখছেন নিশ্চয়ই মনোযোগ দিয়ে। বন্ধুরা, বিশ্বাস করেন খিচুড়িটা নাম খিচুড়ি দেবো না কি দেবো বুঝতে পারি না, এত ভালো লাগে, ভালোবেসে এত কিছু নামে ডাকতে ইচ্ছা করে এই খিচুড়িটাকে। লবণ হলুদ দিয়ে দিয়েছি।
খুব ভালো লাগে এটা রান্না করতেও আমার। আর কি বলবো, এত সহজ আর এত ইউনিক একটা রেসিপি, সত্যি কেউ মিস করবেন না। যারা যেখান থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ওখানেও কীরকম বৃষ্টি হচ্ছে, আপনারাও কি খিচুড়ি খাচ্ছেন? চ্যানেলটি কি সাবস্ক্রাইব করেছেন? আর সাবস্ক্রাইব করেছেন তো করেছেন, অল বাটনটা কি প্রেস করছেন? তা নাহলে কিন্তু যখন আমি এই ধরনের ভালো ভালো ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছাবে না। সো ওইটা কিন্তু করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন, একটা লাইক করে আপনার মূল্যবান কমেন্টই করবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাই জানেন তো। আমি একটা ভিডিও ছাড়ার পরে না হা করে চাতক পাখির মতন বসে থাকি, কখন কে একটু কমেন্ট করবে আর কে একটু ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে। ঠিক আছে, তো আপনারাও আমার ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট করুন। আর এদিকে দেখেন আমি জল মেপে নিয়েছিলাম। ধরেন আমার 2 কটু চাল 1 কটু ডাল, তা আমি এখানে 6 কটু জল দিলে হয়, আমি 5 কটু জল দিয়েছি। দিয়ে জলটা আগে থেকে ফুটিয়ে নিয়ে সেই ফুটন্ত জলের ভিতরে আমি অবশ্যই চাল ডালগুলো ঢেলে দিয়েছি। প্রেশার কুকারে রান্না করছি আজকে, প্রেশার কুকারেও ঝুরঝুরে খিচুড়ি হয়, আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চালের পরিমাণ অনুযায়ী জল দিয়েছি, মানে 5 কটু জল দিয়েছি। আর জলটা অবশ্যই আগে থেকে ফুটিয়ে নেবেন, কাঁচা জলে দিলে কিন্তু খিচুড়িটা কাদা কাদা হয়ে যাবে। আর এই যে প্রেশার কুকারে এবার বসিয়ে দিয়েছি, শীষ দেওয়ার অপেক্ষা। আমি এখানে 5টা 6টা শীষ দিয়ে নিয়েছি বন্ধুরা, যেহেতু আমার প্রেশার কুকারটা বুড়ো হয়ে গেছে, অনেক দিন বয়স, তো একটু বেশি করে শীষ লাগে আর কি। আপনাদের নতুন প্রেশার কুকার তো আন্দাজ মতো দিয়ে নেবেন। আর এই যে শীষ দেওয়া শুরু হয়ে গেছে, সিঁড়ি দিলে আমার ছেলে ভয়ে পালায়, ওর খুব ভয় করে প্রেশার কুকার জিনিসটা। একবার আমার মায়ের তো প্রেশার কুকার বাস্ট হয়ে গিয়েছিল, সে কি পুরো পুড়েছিল। আর খিচুড়ি হচ্ছে, তার সাথে একটা ভাজা কিছু না হলে হবে, আমার তো বেগুন ভাজা হলে বেশি ভালো লাগে, আর পেঁয়াজ ভাজা। তো যাই হোক, আজকে বেগুনও নেই, বেগুনের দাম এখন 80 টাকা কেজি। তাই ওর বাবা বলছে একটা ডিম ভেজে দাও, তাই পেঁয়াজ কুচি করে তার ভেতরে ডিম দিয়ে এই ডিম ভাজিটা করব। এই ডিম ভাজাটা আমার ভীষণ ভালো লাগে, তো খিচুড়ির সাথে এটা আরও ভালো লাগে। আর এই খিচুড়ির সাথে হয় বেগুন ভাজা নাই ডিম ভাজা, এইভাবে, তা না হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। শুধুই খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আজকে একটু ভিডিও করছি তাই ডিমটাও ভেজে নিচ্ছি। তো আবারও কড়াইতে তেল বসিয়ে দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। ডিম ভাজা আর কী দেখাবো, তারপরেও একটু দেখালাম বন্ধুরা, সব কিছুই দেখাতে ইচ্ছা করে আমার যদি সামর্থ্য থাকতো, ফোন ভালো থাকতো, একটা ফোন মানে ভিডিও করে দেওয়ার লোক থাকতো, আপনাদেরকে আরও অনেক কিছু ভিডিও করে দেখাতে পারতাম, কিন্তু একা না পেরে উঠি না, আজকাল বড্ড হাঁপিয়ে যায়। সংসারের এত কাজ, তারপরে একটা ছোট বাচ্চার পড়াশোনা, বাচ্চার স্কুল, সব মিলাই আমি না হাঁপিয়ে উঠি, মন চাইলেও অনেক কিছু করতে পারি না। তার ফাঁকে যা পারি তাই দেখাই আর কি, তাই আপনারা একটু দেখবেন। আমি তো অত বড় লোক নয়, আমি খুব মধ্যবিত্ত ঘরের একটা হাউসওয়াইফ, যা পারছি তাই দেখাচ্ছি। আপনারা একটু কষ্ট করে দেখবেন বন্ধুরা, আর দেখে একটু আমাকে উৎসাহ দিবেন ভালো ভালো কমেন্ট করে। আর আমার ভিডিওটা ফুল দেখবেন, জানেন তো আমি কতদিন হলো ভালো মতো কিছু পাই না, মানে আমার যেহেতু মনি চ্যানেল, আমি ডলার বা সেন্ট কোনোটাই পাচ্ছি না, কেউ না ভিডিও ফুল দেখছে না। আপনারা একটু আমাকে সাহায্য করুন না বন্ধুরা, পেমেন্টটা পেলে আমার খুব উপকার হয়, আমি একটু বিশেষ কাজে লাগাবো টাকাটা। যাই হোক, এই যে আমার খিচুড়ি হয়ে গিয়েছে, কত সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছে প্রেশার কুকারে, আর একটু শশা লেবু, ব্যাস সকালের মানে বৃষ্টির সকালের খিচুড়ি কিন্তু আমার রেডি। আশা করছি আপনারা এতক্ষণ পুরো ভিডিওটা দেখে নিয়েছেন। ভালো লাগলে লাইক কমেন্ট, সেই একই কথা। আর যা দারুণ সেন্ট বেরোচ্ছে, এটা তো আমি বলে বোঝাতে পারবো না, বাড়িতে অবশ্যই রান্না করবেন, তাহলে বুঝতে পারবেন তনুদি আসলে মিথ্যে কথা বলেনি, সত্যি বলেছিল।